হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো আজকে আমি আবার একটু বেরোচ্ছি বাজারের দিকে, পার্লারে যাব। তো তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। একটু মুখটা অনেক দিন ফেসিয়াল করা হয়নি, তো একটু ফেসিয়াল করব। তো তাই আমি বেরোচ্ছি। এখন বিকেল ওই 5:30 বাজে। তো আমি দেখো আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছি, সেখান থেকেই স্টার্ট করছি। তো চলো শুরু করা যাক। আরে আমি তো জানতাম না, দেখ না, আমি তো আগে করে যেতাম। এবার এতদিন শুনছিলাম যে বিয়ে বাড়িতে যাবে না, আজকেই আবার শুনলাম যে যাওয়া হবে। স্কুল থেকে এসেছিলাম শুনলাম। আমি প্যাকটা মেখে এখানে ট্রিটমেন্ট করছি। একটা দিয়ে গরম হাওয়া, একটা দিয়ে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। তোমরা জানো আমি মেশিনগুলোর নাম অতটা ঠিক জানি না। তো এটা আমি ট্রিটমেন্ট করছি, এটা কিন্তু আমি ফেশিয়াল করছি না, কারণ স্কিনটা ভালো রাখার জন্য। আর মায়ের ভিডিওতে পরে দেখতে পারবে, মাও মানে ট্রিটমেন্ট করছে একটা, যাতে চামড়াগুলো যেগুলো ঝুলে ঝুলে গেছে সেগুলো যাতে মানে ঠিক থাকে, টান টান হয়, সেই কারণে। পার্লারটা দেখো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা সঙ্গীতাদির পার্লার। তো এটা নতুন করা হয়েছে, এই 1 বছর হলো। তো এখানে ফার্স্ট টাইম এলাম, এখানে কোনো দিন আসিনি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ট্রিটমেন্টটা। তো দেখো এবার মায়ের ভিডিও দেখাচ্ছি। তো মায়ের মুখটা খুব কালো কালচে হয়ে গেছিলো, আর তার সাথে কালশিটে পড়ে গেছিলো, সেগুলো মানে ট্রিটমেন্ট করা হচ্ছে যাতে কালো ছোপগুলো উঠে যায়, আর তার সাথে মুখটা যেন পরিষ্কার হয়ে যায়। আর মানে যেগুলো কুঁচকে কুঁচকে গেছে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। তো এটা সেটাই ট্রিটমেন্ট। এটা কোনো মানে কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না, এটা একদম আয়ুর্বেদিক প্রোডাক্ট দিয়ে করা হচ্ছে। তো দেখো এই মেশিনটা কারেন্টের মাধ্যমে, এই মেশিনটা করার সময় শক টাইপের লাগে। তো এই মেশিন দিয়ে মুখটাকে একদম স্মুথ করা হচ্ছে। তো দেখো খুব সুন্দর লাগবে। তো তোমরা এই ট্রিটমেন্টগুলো মাঝে মাঝেই নিতে পারো। তো এগুলো স্কিনের পক্ষে খুবই ভালো। আর আমি তো মাঝে মাঝে করি, খুবই কম করি। অনেক দিন পর ফেসিয়াল করলাম, মা তবু করে। তো এই ট্রিটমেন্টগুলো আমি খুব কম করি। আমার তো স্কিনটা অতটা কিছু হয়নি। দেখো মায়ের স্কিনটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো। তো দেখতে থাকো তোমরা আমার সাথে থাকো তোমরা।
আমার বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা ছিল, এত রাত হয়ে গেছে বলে বিরিয়ানি পেলাম না, তাই এগুলোই আনলাম, তো এগুলোই খেলাম। খুব ফেসিয়াল করতে করতে কতটা রাত হয়ে গেছে, তো রাত 9:10 বাজে এখন। আমি অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বাড়িতে যেহেতু রান্না হবে না, মাও আমার সাথে ছিল, তার জন্য নান, চিকেন লেগ পিস, মোগলাই এগুলো আমি নিয়ে নিয়েছি। তো বাড়ি গিয়ে বাবা মা আর আমি মিলে খাবো। দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, গাড়ি আছে শুধু 2-1 লোক আছে। তো সেই জন্য খাবার নিয়ে নিলাম, কারণ আজকে কোপ্তা করার কথা ছিল। আমি ভেবেছিলাম তোমাদের হয়তো রেসিপিটাও দেখাবো, কিন্তু কোপ্তা করার আর সময় নেই, তাই সেই জন্য খাবার নিয়ে নেওয়া হলো। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। তো রাত হয়ে গেছে, এখন 10:30 বাজে। দেখো আমার মুখটা কতটা চকচক করছে। আমি হয়তো সবটা তোমাদের মানে কী যে ট্রিটমেন্টটা করলাম, আমি হয়তো সব ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি, তবে যেটুকু করেছি কিছুটা দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা উপকৃত হও। তো দেখো আমি ময়শ্চারাইজার মেখে নিয়েছি, তো এবার আমি ঘুমোতে যাব। তাছাড়া আমি কী খেলাম না খেলাম সবটা দেখালাম, কী করলাম না করলাম। তো আমার মাও ফেসিয়াল করলো, আমিও ফেসিয়াল করলাম। তো আমরা ট্রিটমেন্ট করলাম, বরাবর স্কিনের ট্রিটমেন্ট, স্কিনটাকে ভালো রাখার জন্য। তো যেটুকু পেরেছি দেখিয়েছি, যা যা মেশিন ব্যবহৃত হতো সবটাই দেখিয়েছি। 2-1টা দেখানো সম্ভব হয়নি, কারণ মা আমার একসাথে করছিল বলে। তো ঠিক আছে, আজকের মতো গুড নাইট, ভালো থেকো, শুভরাত্রি। তো আবার পরের ব্লগে দেখা হচ্ছে। তো টাটা, সি ইউ, বাই।